তো ফ্রেন্ডস, বর্ধমানের বেশ কিছু ভালো জায়গা কিন্তু আমি তোমাদের অলরেডি ঘুরে দেখিয়েছি, যার ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। তবে আজকে আমার গন্তব্য একটু অন্যরকম জায়গায়, যার সঙ্গে জুড়ে আছে এক অনবদ্য ইতিহাস, বর্ধমানের নবাব বাড়ি, যা তুলে ধরে মুঘল সাম্রাজ্যের এক অজানা কাহিনী। নিরিবিলি এই জায়গাটিতে এক বেলার জন্য কিন্তু তোমরা ঘুরে আসতেই পারো। এই ভিডিওয় কিভাবে সেখানে যাবে, কখন যাবে, সমস্ত তথ্যই জানাবো। বর্ধমান স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এই নবাব বাড়ি। স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে একটা টোটো ধরে নেবে। টোটোওয়ালাকে বলবে বিবেকানন্দ কলেজ মোড়ে নামবে। সেখান থেকে কিন্তু পায়ে হেঁটেই চলে যেতে পারবে নবাব বাড়ি। তারকেশ্বরগামী বাসে করেও তোমরা সেই পর্যন্ত যেতে পারো। এই যেতে যেতেই চোখে পড়বে এই বর্ধমানের এই কার্জন গেট। টোটোতে 15 টাকা ভাড়া নেবে, আর সেখান থেকে পায়ে হেঁটেই তোমরা এগিয়ে যাবে নবাব বাড়ির দিকে। তো এই দিকটা হলো পেছন দিক, তো এদিক থেকে আমি আসলাম, আর এদিকে বাঁ হাতে কিন্তু পড়বে নবাব বাড়ি। এই হচ্ছে প্রবেশদ্বার, আর এটা এর উপরের অংশটা, আর এই হচ্ছে নবাব বাড়ির ভেতরের অংশটা। তবে এটাকে নবাব বাড়ি বলা হলেও আসলে এটি একটি মাকবারা বা সমাধি। এটি ইন্দো সিরীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। আর এই ডান দিকে একটা মসজিদও রয়েছে। তো চলো এই সামনের দিকটায় এগিয়ে যাই। আর তোমাদের বলে রাখি, এই জায়গাটি ব্যক্তিগত মালিকানাধীন, যার ফলে জায়গাটি ভগ্নপ্রায় দশা হলেও সরকার এতে কোনো হস্তক্ষেপ করতে পারে না। তো এই হচ্ছে মসজিদটি। তো আজকে দেখো কোনো লোকজনের সমাগমই এখানে ঘটেনি। তবে তোমরা যদি মাঘ মাসের 1 তারিখে আসো তবে কিন্তু দেখবে অনেক লোক এসছে, কারণ সেদিন একটা মেলা বসে এখানে। খোদ বর্ধমান শহরের বুকেই এমন একটি নির্জন স্থান কিন্তু সময় ও প্রকৃতিরই দান। মাঝখানের এই অংশটি ছিল হাওয়া মহল, আর এর দুপাশে দামোদরের জল দ্বারা বেষ্টিত ছিল। এখন যদিও খালি রয়েছে। দামোদরের জল সুরঙ্গের আকারে এখানে প্রবেশ করানো হতো। নিচের খিলানের ওপর নির্মিত এই পথ ধরে এগিয়ে যাব এই হাওয়া মহলে। আর এর গায়ে কিছু নকশাও করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে হাওয়া মহলের ভিতরটা, আর এখানে এসে বিশ্রাম নিতে আগে। আর এটাই হলো খাজা আনোয়ারের সমাধি। এর সঙ্গে জুড়ে থাকা রোমহর্ষক ইতিহাস এইবার তোমাদের জানাবো। খাজা আনোয়ার ছিলেন ঔরঙ্গজেবের নাতি আজিম উস্তানের প্রধান উজির বা মন্ত্রীও ধরে নিতে পারো। আফগান প্রধান রহিম খাঁ যখন 1698 খ্রিস্টাব্দে বর্ধমান আক্রমণ করে, তখন আজিমুস শাহ শান্তির প্রস্তাব রাখেন রহিম খানের সামনে। আর তখন রহিম খাঁ এই প্রস্তাবে রাজি হয়, এবং সেই জন্য শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য আজিমুস শাহ তার উজির খাজা আনোয়ারকে তার শিবিরে পাঠায়। কিন্তু চালাক রহিম খাঁ সেখানে খাজা আনোয়ারকে চক্রান্ত করে হত্যা করায়। পরে সসম্মানে খাজা আনোয়ারের মৃতদেহ এখানে সমাধিস্থ করা হয়। এরপর 1718 সালে আজিমুস শাহের পুত্র সম্রাট ফারুক শাহ খাজা আনোয়ারের এই কবরের উপরই এই মাকবারাটি নির্মাণ করেন। তো এর ভেতরেই রয়েছে সম্ভবত খাজা আনোয়ারের সমাধি, সম্ভবত এটি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আর এরকমই আরও অজানা জায়গা দেখতে ও জানতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। বাই।